নমস্কার, আমি ডক্টর মিঠু মুখার্জি। আজকে আমি আরেকটা সুন্দর ছোট্ট অ্যাস্ট্রোলজি গল্প শোনাবো। গল্পটা হচ্ছে, আমাদের যে 7টি বারের নাম আছে না, এই নামে আমাদের জন্মের জীবনচক্রে 9টি গ্রহ আছে। 7 আর 2টো হচ্ছে রাহু কেতু। ওটা একটাই ছিল, ফলে গলা কাটার একটা গল্প আছে, তার ফলে ওটা দুটো হয়ে গিয়ে একটা দুটো হয়ে গেছে, মুন্ড এবং ধর। কিন্তু এদেরও সব ফল আছে। এবার আপনারা তো অনেকেই জ্যোতিষী জানেন না, তো যারা জ্যোতিষী জানেন এটা তাদের জন্য, যারা জ্যোতিষ জানে তাদের জন্য এটা নয়, কারণ তারা জানে কি করতে হবে। হয়তো কারোর সামর্থ্য নেই জ্যোতিষীর কাছে গিয়ে পরামর্শ নেওয়া, যে নিজেদেরকে একটা জায়গায় দাঁড় করানো বা নিজেদেরকে এস্টাবলিশ করে সংসার নিজের জীবনকে কীভাবে এগিয়ে নিয়ে যাবেন আপনারা, তারই একটা ছোট গল্প। হয়তো আমি অনেক কথা বলে ফেলছি, একটু মন দিয়ে শুনুন। আমাদের তো 7টি গ্রহ, তার মধ্যে হচ্ছে রবি হচ্ছে প্রধান গ্রহ। সেদিন ছুটি ফুটি আমরা অনেক কিছু মানাই, তার রবি গ্রহ আমাদের জীবনে মান সম্মান দেখায়। তা এটাকে কি করে ঠিক করবেন? নিজের বাড়িতে কিচ্ছু করতে হবে না, খুব বেশি রেমেডি নয়, নিজের ঘরের ঘরের সংসারকে সম্মান দিয়ে নিজেদেরকে ঠিক করা। বাবা আছে, বাবাকে সম্মান করুন, সকালে উঠে পায়ে প্রণাম করুন, দেখবেন রবি গ্রহ ঠিক হয়ে গেছে। চন্দ্র, যেটাকে আমরা সোমের আরেকটা চন্দ্র গ্রহের আরেকটা নাম হচ্ছে সোম। তা চন্দ্র গ্রহ হচ্ছে মা, নিজের মা। সেটা আপনার বউ হতে পারে, জামাই হতে পারে, যে যা সে তার মাকে সম্মান করুন। কিছুই নাই, ঘুম থেকে যখন উঠবেন, তিনি তো জন্ম দিয়েছেন, পাটি ধরে একটু প্রণাম করলেন বা খুশি করার জন্য কিছু করলেন মাকে, ঠিক বাবাকে যেমন করবেন সেরকম মাকে। এবার থার্ডে আসছে আমাদের বুধ গ্রহ। রবি সোম বুধ গ্রহকে যদি আপনি স্ট্রং করতে চান, নিজের বাড়ির ঘটনা বলছি আমি, সেটা হচ্ছে বাড়িতে যদি ছোট ছেলে মেয়ে থাকে, আপনার বাড়িতে হয়তো নেই, আশেপাশে তো আছে, চকলেট দিন, একটু এখন যা সমাজ পড়েছে, আপনি কিছু দিতে গেলে ভয় লাগে, তবুও চেষ্টা করবেন মা বাবার সামনে গিয়ে দিন, মা বাবার হাতে দিন, বা মা বাবার সামনে মা বাবাকে দেখিয়ে জিনিসটা দিন। বাচ্চা ছেলে মেয়েকে একটু আদর যত্ন করুন। তারপর আছে বৃহস্পতি। অনেকে দেখবেন সামনে এসে খুব গুরু ভক্তি দেখায়, এই গুরুমা অমুক, গুরু বাবা আপনি অমুক, আপনার ছাড়া আমার চলে না। এরা বাইরে গিয়ে ঠিক অপোজিট কথা বলে, কি বলবো, আমার নিজের কানে শোনা এগুলো। তো আমি সত্যি করে বলতে নেই, আমার কপাল ভালো, আমি ভালো ভালো গুরু পেয়েছি। যতগুলো গুরুর কাছে আমি পড়াশোনা করেছি, সত্যি আমার কপালটা ভালো। গুরু হিসেবে আমার হয়তো মা বাবা হিসেবে কপালটা অত ভালো নয়, কিন্তু গুরু হিসেবে আমার কপালটা ভীষণ ভালো। তাই আমি যে গুরুকে আমি পড়াশোনা করেছি, আমি তাদেরকে প্রণাম এবং সম্মান জানিয়ে কথাটা বলছি। যে কোনো গুরুদেব, সে শিক্ষা গুরু হতে পারে, পিতামাতাও এক ধরনের গুরু। আপনার কর্মজীবনে যিনি আপনাকে কিছু শেখাচ্ছেন, তিনিও একটা গুরু। যে কোনো গুরু কমসে কম সম্মান দিতে শিখুন, সে যেমনই হোক। আর সম্মান দেওয়া এই নয় যে বাইরে গিয়ে গালাগাল দেবেন। দেখুন, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সে কী করবে। আপনি আপনার জায়গার নিজের গ্রহকে ঠিক করতে গেলে যে কোনো গুরুকে সম্মান করতে হবে। এবার আছে শুক্র বেশিরভাগ সৌন্দর্য, প্রসাধনী, আরাম এইসবকে বোঝায়। তো সেটা ঠিক করতে গেলে সবথেকে মেন যেটা করতে হবে, নিজের যে স্ত্রী আছে তাকে সম্মান করতে হবে। সম্মানে এই নয় যে আহারে বাছাড়ে, এসব কিছু নয়। ধরুন মর্নিং বেডটিটা আপনি করে ওকে খাওয়ালেন, বা ধরুন কিছু আবদার, দেখবেন মেয়েরা চট করে কিছু, নিজের বউরা চট করে সেরকম কিছু আবদার করে না, সেরকম মেয়েরা হলে, সবার ক্ষেত্রে আমি বলছি না, সর্বসাধারণের ক্ষেত্রেই আমি এটা বলছি। যদি কিছু ভুল বলে থাকি এর জন্য আমি ক্ষমা করে দেবেন। নিজের স্ত্রীকে সম্মান করবেন, দেখবেন শুক্র স্ট্রং হয়ে গেছে। তা বলে গার্লফ্রেন্ড নয়, নিজের স্ত্রী। ওকে, আচ্ছা, শুক্র গেল। এবার হচ্ছে শনি গ্রহকে ঠিক করার একটা ছোট্ট সুন্দর উপায় দিই। বাড়িতে ধরুন অনেকে কুড়া কাছড়া নিতে আসে না, তাদেরকে একটু জুতো দিলেন, বা একটা জামা কাপড় দিলেন, বা ধরুন যারা বড় বড় বিল্ডার বা ছোট বিল্ডার যারা আছে, বাড়িঘর যারা তৈরি করে, তাদের যে লেবারগুলো আছে, একটু ভালোভাবে কথা বলবেন বা একটু সম্মান করবেন। দেখুন, তারা কাজটা করছে বলেই আপনি কিন্তু কাজটা এগিয়ে নিয়ে যেতে পারছেন। আর সেকেন্ড হচ্ছে, এই যে কুড়া কাছড়া লোক যারা আসছে, আমরা তাদেরকে বলি এই নিয়ে যাও এটা, এই ধরনের কথাবার্তা না বলে দাদা, যে যেমন সম্বন্ধ হয় ঠিক সেই সম্বন্ধে তাকে ডাকলে
হ্যাঁ, শনিদের দেখবেন ওরকমভাবে ভালো ব্যবহার করে যদি ডাকেন না, দেখবেন আপনাদের শনি গ্রহটা ঠিক হয়ে গেছে। কীরকম বলুন তো? ওই যে যেটা বললাম, মানে দুচ্ছাই না করে যদি সম্মান করেন, লেবারদের বা কোনো অনুষ্ঠানে কিছু উপহার দিলেন, এতে আপনাদের শনি গ্রহ ঠিক হয়ে যাবে। এবার রাহু আর কেতু ভাইটাল গ্রহ সবার কাছে, সেটা হচ্ছে মানে রাহুটা খুব ভয়ঙ্কর গ্রহ। আমি মনে করি রাহু যদি থাকে কারোর লাইফে স্ট্রং, সে রাজা হবেই, কেউ আটকাতে পারবে না। শনি আর রাহু যদি তার ভালো থাকে, ঠিক আছে, বাজে ওসব কথা পরে বলা যাবে। রাহুকে করে ঠিক করবে, রাহু আর কেতুকে ঠিক করার মেন উপায় হচ্ছে বাড়িতে যদি মানে বাবার বাবা বা বাবার মা যদি থেকে থাকে তাদের সম্মান করবেন, বা রাস্তাঘাটে যদি কোনো ঠাকুমা দিদিমা, মানে আপনার দেখে মনে হলো যে উনি আপনার ঠাকুমার বয়সী হতে পারে, বা দাদুকে যদি দেখে মানে বয়স্ক লোককে দেখে মনে হয় যে হ্যাঁ ওটা আপনার দাদুর বয়সী হতে পারে, সবার বাড়িতে তো এটা সম্ভব, যেমন বাচ্চা ছেলে মেয়ে বাড়িতে সম্ভব নয়, তেমনি দাদু ঠাকুমা বাড়িতে সম্ভব নয়, মানে সম্ভব নয় থাকার কারণ। যারা আছে তারা লাকি, দেখবেন তাদের ঘরে আয় উন্নতি বেশি হচ্ছে যদি তারা ঠাকুর দিদিমাকে সম্মান করে থাকে। আমার দিদিমা আছে, ঠিক আছে, যদিও আমি আমার কাছে আমি কোনোদিন পাইনি, তো তাদেরকে একটু সম্মান করবেন। বাচ্চাদের মতন একটু চকলেট এনে দিলেন, বা একটু আদর করলেন, বা একটু গল্প করলেন, একটু মানে গল্প শুনলেন, দেখবেন তাদের কাছে অনেকক্ষণ বসলেন, তারা মাথায় গায়ে হাত বোলাবে, এতে আপনাদের রাহু অ্যান্ড কেতু গ্রহ দুটোই ঠিক হবে। করে দেখবেন, আশা করি গল্পটা আপনাদের ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে নিজের লাইফে প্রয়োগ করুন। আর ফোনটা বড্ড ঘেটে যাচ্ছে। আর যদি ভালো লেগে থাকে, সরি আবার রিপিট করছি, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করবেন। নমস্কার।